হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আজ অনেকদিন পর আমার দুপুরের খাবারের মেনু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। শরীরটা খারাপ থাকায় আজকে প্ল্যান করেছিলাম তেমন কিছুই করব না, শুধু ডাল, আলু ভর্তা আর ভাত করব। কিন্তু রান্নাঘরে গিয়ে আর আমি পারলাম কই। আচ্ছা যাই হোক, প্রথমে আমি মশলার প্রিপারেশনটা নিয়ে নিলাম। তো মশলাটা রেডি করার পর এবার আমি কাটাকুটাতে চলে গেলাম। তো প্রথমে আমি এখানে ঢ্যাঁড়সটা কাটছি। এখানে একটি কথা বলে রাখি, হয়তো অনেকে বিশ্বাসও করবেন না। সেটা হচ্ছে আমার বয়স এত বছর হয়েছে, আমি বুড়ো হয়ে গিয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমি এই একটা সবজি কখনোই খাইনি। আর সেটা হচ্ছে ঢ্যাঁড়স। তো আজকে আমি চিন্তা করলাম জীবনে ১ম ঢ্যাঁড়সটা খাবো। তো খাবোই যখন, একটু ভিন্ন করেই খাবো। তো ঢ্যাঁড়সটাকে প্রথমে কেটে নিয়েছিলাম। তারপরে এখানে আদা, রসুন, জিরা, হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে নিচ্ছিলাম। তারপরে এতে যোগ করে দিয়েছিলাম ১ টেবিল চামচ পরিমাণ বেসন আর ১ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো এখানে পুরো রান্নাটা আমি দেখাচ্ছি না, কিছুটা স্কিপ করে গিয়েছি। তো আমি ঢ্যাঁড়সটাকে কী করেছিলাম, এগুলো একসাথে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে তেলে ভেজে আবার বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছিলাম। তো এই হচ্ছে আজকে আমার জীবনের ১ম ঢ্যাঁড়স খাওয়ার অনুভূতি। আমি ব্যক্ত করব একটু পরেই যখন খাবো। ঢ্যাঁড়সটা এক সাইডে রেখে এখন আমি আলু ভাজির প্রিপারেশন নিয়ে নিচ্ছি। এখানে আমি ৩টি আলু ভাজি যেভাবে করে সেভাবে করে কুচি কুচি করে কেটে নিয়ে রাখছি পানির মাঝে। কিছুক্ষণ পানিতে ভিজিয়ে এটিকে আমি একটি স্ট্রেনার সাহায্যে পানি ঝরাতে রেখে দিয়েছি। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে ছোটো চিংড়ি মাছ ভেজে নিচ্ছি, কারণ আমি একটি ভর্তা করব। আর সেটি হচ্ছে বরবটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তা। তবে বরবটি চিংড়ি মাছ একসাথে ভেজে নিচ্ছিলাম, সাথে পরে পেঁয়াজটাও ভেজে দিয়েছি, কারণ কিছু ভর্তা যদি থেকে যায় পরেও খাওয়া যাবে। তারপরে ভর্তা ভাজার উপকরণগুলো ভেজে নেওয়ার পর ওই প্যানে এবার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কুচি দিয়েছি। দিয়ে হালকা হলুদ দেবো আর জিরা দেবো, রসুন দেবো। এখানে কিন্তু আমি গুঁড়ো মরিচ ব্যবহার করবো না এই আলু ভাজিতে, কারণ আমি কাঁচামরিচ দিয়ে ভাজিটা করব। তো আলু ভাজি যেভাবে করে আমি এই তেলের উপরেই আলুটা মুচমুচে করে একটু ভেজে নেব। আমার কাছে এভাবে আলুটা খেতে কিন্তু ভালো লাগে। তো এই পর্যায়ে এখন আমি একটি ঢাকনা দিয়ে আলুগুলোকে ঢেকে দেবো, আসলে সেদ্ধ হওয়ার জন্য। অল্প কিছুক্ষণ ৫ মিনিটের মতো। তারপর ঢাকনাটা উঠিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এবার ঢাকনা ছাড়াই কিন্তু খুব ভালো করে ভেজে নেব। তো আলু ভাজিটা আমি এক সাইডে করে নিচ্ছি এভাবে। এই যে আমার আলু ভাজি কিন্তু হয়ে গিয়েছে। এক সাইডে আলু ভাজিটা হতে হতে কিন্তু আমি ফাঁকে কিন্তু ৪টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ আজকে আমি ডিম ভুনাটাও করব। তো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম আর ৪টা ডিমকে আমি হলুদ, মরিচ আর লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আজকে আমরা বাসায় ৪ জন আছি, বাকি সদস্যরা বেড়াতে গিয়েছে। তো আমরা ৪ জনের জন্যই আজকে রান্নাটা করছি। তো এখানে ৪টা ডিম খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর তুলে নিচ্ছি আর ওই তেলেই এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ এবং টমেটো। এটিকে খুব ভালো করে ভেজে নেব। তারপর সামান্য পরিমাণ জিরা, রসুন, লবণ, হলুদ, মরিচ দিয়ে খুব ভালো করে কষে নেব। ডিম ভুনা আসলে অনেকভাবে করা যায়, তো আজকে তো আমি একটু শর্টকাট উপায়ে সব রান্নাগুলো করছি, কারণ আগেই বলে নিয়েছি আমার শরীরটা আজকে অতটা ভালো নেই। তো আমি এবার মশলাগুলোকে খুব ভালো করে কষে নেব। কষে নিয়ে যখন পেঁয়াজটা একদম নরম হয়ে আসবে, এই পর্যায়ে এখন আমি আগে থেকে আমার ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে আর বেশিক্ষণ রাখবো না, ২-৩ মিনিট খুব ভালো করে ভেজে নিলেই কিন্তু আমার ডিম ভুনাটা হয়ে যাবে। আজকে প্রত্যেকটা রান্নারই কিন্তু সকল উপাদান ছিল, শুধু একটা জিনিস মিস করছিলাম, সেটা হচ্ছে ধনেপাতা। আমার বাসায় ধনেপাতা ছিল না, না হলে কিন্তু আমি প্রত্যেকটা খাবারই একটু করে ধনেপাতা দিয়ে দিতাম। তো এখানে আমার ডিম ভুনাটাও কিন্তু হয়ে গেল। আর আজকে একটি ভিডিও স্কিপ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে আমি একদম প্রথমে কিন্তু ডাল আর ভাতটা রান্না করে ফেলেছিলাম। তো এবারে টেবিলে পরিবেশনের পালা। তো প্রথমে আমি ভাতটা দিয়ে দিচ্ছি, তারপর ছিল ডাল। ডাল তো আমার মাস্ট থাকবেই সবসময়, এটা সবাই জানেন। এরপর টেবিলে দিয়ে দিচ্ছি আমার সেই স্পেশাল ঢ্যাঁড়স ভাজাটা। আর আজকে আমি ঢ্যাঁড়স ভাজাটা কিন্তু খেয়েছি, এমনিতেই খেয়ে দেখলাম, খুবই ভালো লেগেছে। ইনশাআল্লাহ আমি আজকের পর থেকে প্রত্যেক সময় কিন্তু ঢ্যাঁড়স ভাজাটা খাওয়া স্টার্ট করে দেব। আসলে একটা বয়সে মানুষের রুচি এক এক রকম হয়ে যায়। তো আমারও রুচির অনেক চেঞ্জ এসেছে, সেটা আমি বুঝতে পারছি। তো এই হলো আজকে আমার দুপুরের সাধারণ আয়োজন। ভাত, ডাল, ঢ্যাঁড়স ভাজি, ডিম ভুনা, বরবটি চিংড়ি মাছের ভর্তা আর আলু ভাজি। তো আজকের মেনুটা কেমন লাগলো আপনাদের কাছে? যদিও মাছ মাংস ছিল না, তারপর কিন্তু অনেক ভালো একটা আয়োজন, আলহামদুলিল্লাহ। তো
তো সবার দুপুরের আয়োজন কেমন ছিল জানাবেন কিন্তু। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।